TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। স্বাগত, দেখছেন টিবিএন অ্যানালাইসিস। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। আমরা গত কয়েকদিন ধরেই কিন্তু আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট দিচ্ছি, যেগুলি নতুন নতুন গ্র্যান্ট কিংবা অ্যাসিস্ট্যান্স আসছে সেগুলোর। আপনারা জানেন আমরা গত কয়েকদিন ধরেই হোম ওনার্স অ্যাসিস্ট্যান্স ফান্ড যেটি চালু হয়েছে নিউ ইয়র্কের জন্য সর্বোচ্চ $50,000 করে বাড়ির মালিকদের জন্য এটা একটা বলা যেতে পারে আর্থিক সুবিধা কিংবা গ্র্যান্ট। এই যে অ্যাসিস্ট্যান্স এর বাইরেও আজকে নতুন আরও কিছু খবর রয়েছে। বিশেষ করে আমরা জানি প্যান্ডামিকের সময়টিতে স্মল বিজনেস ওনার যারা রয়েছেন তারা ভীষণভাবে অ্যাফেক্টেড হয়েছেন এবং প্রেসিডেন্ট বাইডেনের পলিসি অনুযায়ী যারা স্মল বিজনেস ওনার রয়েছেন তারা যেহেতু বেশিরভাগ সময়ই দেখা যায় মাইনরিটি কমিউনিটির কিংবা একটু যারা পিছিয়ে থাকা কমিউনিটি থেকে, ফলে তাদেরকে কিভাবে করে আসলে উদ্যমী করা যায়, আর্থিকভাবে সহায়তাও দেওয়া যায়, সেই প্রচেষ্টাগুলো রয়েছে। সেদিক থেকে নিউ ইয়র্কে আজকে একটি নতুন গ্রান্টের ঘোষণা এসেছে $10,000 পর্যন্ত স্মল বিজনেস এবং অন্যান্য বিষয় তো আজকের আলোচনায় থাকবেই। এবং আজকে আপনার অ্যাকাউন্ট্যান্ট রয়েছেন মোহাম্মদ হাশেম, তিনি IRS এনরোলড এজেন্ট, তিনি প্রেসিডেন্ট অ্যান্ড CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস, তার আরও অনেক পরিচয় রয়েছে। মোহাম্মদ হাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই হোম ওনার্স অ্যাসিস্ট্যান্সের নিয়ে আমাদের কমিউনিটিতে অনেক আগ্রহ রয়েছে, আমরা জানি। এই বিষয়টিতে আমরা যাব কারণ এই আবেদনটি শুরু হবে 3 জানুয়ারি থেকে। বিস্তারিত নিশ্চয়ই আপনি আমাকে বলবেন, কিন্তু আজকে যেটি স্মল বিজনেস ওনারদের জন্য যে $10,000 গ্রান্ট চালু ঘোষণা দেওয়া হয়েছে, এটির ব্যাপারে যদি একটু বিস্তারিত বলতেন। জি, ধন্যবাদ সুলতানা আপা। অলসো ধন্যবাদ টিবিএন দর্শকদেরকে যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন। তবে আজকে যে জিনিসগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে সবগুলো বেনিফিটেড হবেন আপনারাই। একটা হচ্ছে হোম ওনার অ্যাসিস্ট্যান্ট ফান্ডস হুইচ ইজ আপ টু $50,000। এটাও আমরা স্টেপ বাই স্টেপ কোথায় অ্যাপ্লাই করতে হবে, কী ডকুমেন্ট রাখতে হবে, এই ইনফরমেশনগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আরেকটা যেটা নতুন আসছে সেটা হচ্ছে $10,000 গ্রান্ট। এটা আপনাকে পে ব্যাক করতে হবে না। এটা অনেক স্মল বিজনেস এটার জন্য এলিজিবল হবেন। তবে সেটা কি, সেটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি থেকে, নিউ ইয়র্ক সিটির স্মল বিজনেসদের জন্য দেওয়া হচ্ছে। মূলত কিছুদিন আগে আমরা যেটা নিউ ইয়র্ক স্টেট যেটা স্মল বিজনেস আপ টু 50,000 এটি স্টিল ওপেন রয়েছে, কিন্তু এটা হচ্ছে নতুন। এটা কারা পাবে? এটা হচ্ছে যারা আর্ট, এন্টারটেনমেন্ট এবং রিক্রিয়েশন সেক্টরে রয়েছেন। এবং আরেকটা যেটা আমাদের কমিউনিটিতে বেশি হেল্প করবে সেটা হবে অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড সার্ভিস সেক্টর। সো সেটার মধ্যে হতে পারে স্পেশালি মোবাইল ফুড ভেন্ডর যারা রয়েছেন তারা এটার জন্য এলিজিবল হতে পারেন $10,000। সো আপনারা যদি এলিজিবল হন অবশ্যই আপনারা $10,000 গ্রান্ট পাবেন। সো সেটা আপনার ইউজ করতে হবে পেরোল, মর্গেজ, রেন্ট, ইউটিলিটি অ্যান্ড আদার অপারেটিং এক্সপেন্স আপনার বিজনেসে এটা অ্যাপ্লাই করতে হবে। তো আরেকটা কোড যেটা বলতে চাই, অনেকে আর্টসের আন্ডারে কী পড়বে কিংবা এন্টারটেনমেন্ট কারা পড়বে, রিক্রিয়েশন সেক্টরে কোন বিজনেসগুলো পড়বে, তারা এটা কিভাবে আইডেন্টিফাই করবেন। তবে যারা ট্যাক্স রিটার্ন করেন, আপনাদের যে অ্যাকাউন্ট্যান্ট রয়েছে সে অ্যাকাউন্ট্যান্ট বুঝতে পারবে যেই সব ট্যাক্স রিটার্নে আপনাদের যে কোড, যে বিজনেস কোড রয়েছে সেটা হচ্ছে স্টার্ট উইথ 72 অ্যান্ড 71। এই দুইটা কোড দিয়ে যদি আপনার বিজনেসটা শুরু হয়, এটা অ্যাকাউন্ট্যান্ট আপনার ট্যাক্স রিটার্ন দেখলেই বুঝতে পারবেন। ইভেন তো আপনার যারা ফুড ভেন্ডর রয়েছেন তাদের স্কেজুয়াল সিতে আপনারা দেখতে পারবেন রাইট হ্যান্ড সাইডে আপনার লেখা থাকবে বিজনেস কোড, যেটা হচ্ছে NAICS কোড যেটা বলা হয়। সেই কোডের আন্ডার 71 অ্যান্ড 72 দিয়ে যাদের শুরু হয়েছে তারা সবাই এই $10,000 মধ্যে $10,000 গ্রান্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আরেকটা জিনিস আপনি ট্রাই করতে পারেন, NAICS আপনার বিজনেসটা যদি বসান, এটাও যদি আপনার ইনফরমেশন আছে 72 আর 71 দিয়ে, সো সেখানে আপনি ইনফরমেশন পেতে পারেন। তবে আমি ফোকাস করতে চাই বেশিরভাগ আমাদের কমিউনিটিতে যেটা রয়েছে, বেশিরভাগ রয়েছে আপনাদের ফুড ভেন্ডর, ওরা কিন্তু এটার জন্য এলিজিবল হবেন। আর যেগুলো আছে মনে করেন আর্ট, এন্টারটেনমেন্ট, এগুলো আপনার পড়তে পারে এয়ারলাইন, ফুড সার্ভিস, মিউজিয়াম,
মিউজিয়াম পড়তে পারে, আপনার কনসার্ট যারা আয়োজন করেন তারা পড়তে পারে, তারপরে হচ্ছে আর্ট ফেস্টিভ্যাল অর্গানাইজার যারা তারাও পড়তে পারে এটার মধ্যে, হোটেল মোটেল এগুলাও এটার আন্ডারে পড়তে পারে। সো আমি আবার বলি আপনাদের ট্যাক্স রিটার্নে অবশ্যই স্টার্টিং নিউ ইয়র্ক সিটি থেকে যেটা বলা হয়েছে গাইডলাইন, সেটা হচ্ছে যাদের বিজনেস যে কোড NAICS, এটা হচ্ছে নর্থ আমেরিকান ইন্ডাস্ট্রি ক্লাসিফিকেশন সিস্টেম, এটার আন্ডারে যাদের বিজনেস 72 and 71 দিয়ে রয়েছে তারা এই ফান্ডের জন্য এলিজিবল। নাও এটা কোথায় গিয়ে আপনারা করতে পারবেন, সেটা হচ্ছে covid-resilience.nyc এর আন্ডারে গেলে আপনার ওয়েবসাইটে আপনারা এটা পাবেন এবং সাথে সাথে অ্যাপ্লাই করতে পারবেন। সো এটার জন্য আর কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে টাকাটা আপনি পাবেন সেটা মার্চ 3, 2021 থেকে ডিসেম্বর 23, 2024 যে এক্সপেন্স হচ্ছে সেটা যেন আপনার যতটুকু কাভার করেন 10,000 এখানে কাভার করতে হবে এই সময়ের মধ্যে, এবং যেগুলো একটু আগে বলেছিলাম কী পারপাসে। আরেকটা এলিজিবিলিটির জন্য রিকোয়ারমেন্ট যেটা, আপনার নিউ ইয়র্ক সিটিতে আপনার বিজনেসটা থাকতে হবে এবং সেটা অক্টোবর 1, 2019 আপনি বিজনেসটা ওপেন করেছেন। সো আপনার বিজনেস অপারেটিং শুরু হয়েছে অক্টোবর 1, 2019 থেকে প্রেজেন্ট পর্যন্ত রয়েছেন, এবং আপনার বিজনেসের যে এই ইনকাম গ্রোস রিসিট সেটা কম্পেয়ার টু আপনার 2019 and 20-তে কম্পেয়ার করলে অ্যাটলিস্ট 25% রিডাকশান হতে হবে। এর অর্থ হচ্ছে 2019 যদি আপনার 100,000 থাকে, 20-তে আপনার 25% ডাউন থাকতে হবে, তাহলে আপনি এলিজিবল হবেন। আরেকটা জিনিস, ইভেন দো আপনি যদি ট্যাক্স রিটার্নের সাথে যদি মনে করেন যে আপনি 2019 and 20-তে নাই, আপনারা আরেকটা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে 12 মান্থ। আপনি ইচ্ছা করলে 12 মাসের জুন টু জুন 2019 এবং 20 জুন টু জুন এভাবে কম্পেয়ার করতে পারেন, কিংবা এপ্রিল টু এপ্রিল এরকম করে আপনি 12 মাসের কম্পেয়ারটা দেখাতে পারেন, যাতে 25% রিডাকশান থাকে আপনার গ্রোস রিসিটে। আরেকটা জিনিস হবে যে আপনি আপ টু ডেট, এটা ফান্ড পাওয়ার জন্য আরেকটা রিকোয়ারমেন্ট রয়েছে, সেটা হচ্ছে আপ টু ডেট নিউ ইয়র্ক স্টেট ফেডারেল আপনার যে ট্যাক্সগুলো ডিউ আছে এগুলো আপ টু ডেট থাকতে হবে। যদি আপনি যদি ডিফল্টে থাকেন মেবি আপনি কোয়ালিফাই হবেন না। সো অনেক সময় আপনার দেখা যায় ব্যালেন্স ডিউ অনেক বেশি, কিন্তু সেক্ষেত্রে আপনার যদি ইনস্টলমেন্ট এগ্রিমেন্ট থাকে সেটাও আপনার হবে, কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস করতে হবে, যারা রেস্টুরেন্ট বিজনেস রয়েছে তারা অনেক সময় দেখা গেছে রেস্টুরেন্ট রিভাইটালাইজেশন ফান্ড এবং শার্টার ব্যানুর এগুলারও SBI থেকে যে ফান্ডটা অনেকে পেয়েছেন, যারা এই ফান্ডটা পাবে তারা কিন্তু এই 10,000 জন্য এলিজিবল হবেন না। এগুলো হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট, এগুলো যদি আপনার থাকে তারা অ্যাপ্লাই করতে পারবে। দ্য অ্যাপ্লিকেশন ইজ ওপেন, ইউ ক্যান অ্যাপ্লাই এনি টাইম। তবে আমি সাজেস্ট করবো, আমাদের কমিটি অনেক ফুড ভেন্ডার রয়েছে, তারা ইমিডিয়েট, তবে মেক শিওর আপনার স্কেজুয়াল সি যেটা ট্যাক্স রিটার্নে সেটা যেন 72 or 71 দিয়ে শুরু হয়েছে, এই কোডটা যদি থাকে, সো ইউ ক্যান গেট দ্য $10,000। অন্য প্রসঙ্গে যাওয়ার আগে, যারা ধরেন অনেকেরই বিজনেস অ্যাকাউন্ট নাই কিন্তু 1099 ট্যাক্স ফাইল করেন, তারা কি এটার জন্য এলিজিবল হবেন কিনা? 1099 অনেকে থাকতে পারে, 1099 হাজারটা থাকতে, বিভিন্ন 1099 NEC নন এমপ্লয়ি কম্পেনসেশন, কিন্তু আপনার আমরা যেটা বলছি এগুলো হচ্ছে সার্টেন যে সেক্টরের বিজনেসগুলো রয়েছে তারা আইডেন্টিফাই করে দিয়েছে, এই সব বিজনেসগুলো পাবে, যেটা আমি বলেছিলাম 72, 71, আর হচ্ছে আর্ট এন্টারটেনমেন্ট এবং ফুড ভেন্ডর সার্ভিসগুলো পাবে। এর বাইরে যদি আপনার থাকেন, এগেইন এটা ইজি, আপনার ট্যাক্স রিটার্ন যদি 72 and 71 দিয়ে কোড দিয়ে শুরু হয়, আপনি এটার জন্য এলিজিবল। রাইট, নিশ্চয়ই এটি সার্চ করে দেখবেন 72, 71, এটা তো এই দুটোতে আসলে কি হয়? 72 প্রত্যেকটা বিজনেস, যেমন মনে করেন ফুড ভেন্ডারের, যেমন আপনি এটা ইজি করে বলে দিই, অনেকে যারা আমাদের ট্যাক্সি অপারেটর IRS এর থেকে এবং নিউ ইয়র্ক স্টেট থেকে যে কোডটা আসে যে বিজনেসের ক্লাসিফিকেশন করার জন্য, সেটা হচ্ছে যেমন 485300, এটাকে আমরা বুঝি ট্যাক্সি অ্যান্ড লিমোজিন কমিশন অফ ট্যাক্সি অপারেটর সার্ভিস। এক্স্যাক্টলি ফুড ভেন্ডার হচ্ছে 722 300 সামথিং এরকম একটা নাম্বার আসে, সেই নাম্বারটা হচ্ছে আপনার গভর্নমেন্ট থেকে দেওয়া হয়। তবে এটা আপনি পাবেন হচ্ছে ওই যেটা আমি একটু আগে বলেছিলাম NAICS
কোড, সেটা আপনি সার্চ করলে আপনি পাবেন। এটা হচ্ছে নর্থ আমেরিকান ইন্ডাস্ট্রি ক্লাসিফিকেশন সিস্টেম বলে এটাকে। এটার আন্ডারে বিজনেসটা যদি ক্লাসিফাই করতে পারেন তাহলে আপনি এই ফান্ডটা পাবেন। ওকে, এটা 72 71 এর 72, yeah, 71 and 72. Let's say 71233, something like that, 6 digit, 72. মোটামুটি আপনার এই অনুযায়ী যে স্মল বিজনেস, যে অনেকেরই অনেক রকমের স্মল বিজনেস থাকতে পারে, জি। কিন্তু কোন ক্রাইটেরিয়া গুলো আসবে? ফুড ভেন্ডার আপনি বলছেন, জি। আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট এটার মধ্যে আসবে, Right. এবং আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট বলতে অনেক বিরাট কিছু Right. বোঝা যায়। ধরেন এটার মধ্যে ইভেন্ট ম্যানেজমেন্ট যারা করে তারাও এটার আন্ডারে right. আসবে। That's আবার right. ধরেন আমাদের কমিউনিটিতে অনেকেই মেলা করেন, জি। ইউনো, তারা কি এটার মধ্যে আসবেন? Yes. So again, এটা আমরা ট্যাক্স রিটার্ন নেই, যে ওদের ট্যাক্স রিটার্নের যে কোডটা আছে ওরা কিন্তু কোডগুলো দেখবে। সো ওরা ক্লিয়ারলি বলে দিয়েছে ওদের ওয়েবসাইটে যে 71 and 72 দিয়ে যাদের বিজনেস ক্লাসিফিকেশন হয়েছে তারা এই ফান্ডের জন্য এলিজিবল। এটি কি শুধুমাত্র নিউ ইয়র্ক সিটির জন্য? নিউ ইয়র্ক সিটির জন্য, রাইট। নিউ ইয়র্ক স্টেটের জন্যও নয়? না, এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির স্মল বিজনেস। জি, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ। জি। এবার যদি আমাকে বলতেন যে হোম ওনার্স অ্যাসিস্ট্যান্ট ফান্ড যেটি আগামী 3 জানুয়ারি থেকে শুরু হবে, জি। আমরা জানি এটির ফান্ড আসলে যদিও $539 মিলিয়ন, কিন্তু সংখ্যায় অনেক বড় মনে হচ্ছে, কিন্তু মালিকের সংখ্যার দিক থেকে সেটি আসলে খুবই সামান্য, কারণ সর্বোচ্চ $50,000 পর্যন্ত এটি বরাদ্দ করা হবে, এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই ভিত্তিতে। ফলে আগে থেকেই অনেকের প্রস্তুতি দরকার, যাতে করে তারা 3 তারিখে যখন অ্যাপ্লিকেশনটি ওপেন হবে তখন যেন তারা আবেদনটি করতে পারেন। সেই প্রস্তুতি যদি একটু বলতেন। জি, এক্সকিউজ মি, এটা সুন্দর প্রশ্ন। আপনার 50,000 এটা হচ্ছে, তবে নিউ ইয়র্ক স্টেটেই প্রথম ডিক্লেয়ার করা হয়েছে, সেটা হচ্ছে হোম ওনার অ্যাসিস্ট্যান্ট ফান্ড আপ টু 50,000, যেটা আপনি বলছেন $539 মিলিয়ন, এটা নিউ ইয়র্ক স্টেটের জন্য দেওয়া হয়েছে। এবং এখানে আপ টু 50,000, এটা কিন্তু সবাই কিন্তু 50,000 পাবে না। সো আপনি দেখেন, আমরা নিউ ইয়র্ক স্টেট স্মল বিজনেস $800 মিলিয়ন ছিল, কিন্তু স্টিল কিন্তু এটা ওপেন রয়েছে, এখনও ফান্ড শেষ হয় নাই, ওরা স্টিল দিচ্ছে। এক্স্যাক্টলি এখানে আবার মনে করেন 539, সো একে কেউ পাবে 10,000, কেউ 15,000, কেউ আপনার 45,000, কেউ ম্যাক্সিমাম 50,000 এরা পেতে পারে। এখানে ইনকামের লিমিটেশন আছে, তারপরে মনে করেন কারা এলিজিবল হবে, সবাই কিন্তু এটা পাবে না। সো আমরা একটু এটা আসলে মূলত করতে এসেছে, এটা হচ্ছে আমরা আপনাদেরকে আপডেট করেছিলাম আমেরিকান রেস্কিউ প্ল্যান, এটার একটা সামারি দিয়েছিলাম যে আপনার $10 বিলিয়ন এই হোম ওনার অ্যাসিস্ট্যান্ট ফান্ডের জন্য বরাদ্দ হয়েছে ইউনাইটেড স্টেটের মধ্যে। সেখানে নিউ ইয়র্ক স্টেট $539 মিলিয়ন পাচ্ছে। সো সেই $10 বিলিয়ন এখন তারা রেন্টাল অ্যাসিস্ট্যান্ট যেহেতু শেষের দিকে, তারা এটা শেষ করে এখন হোম ওনারদেরকে একটা সুবিধা দিচ্ছে, কারণ হোম ওনার অনেকে বিহাইন্ড আছে। তো এরা কারা পাবে, তারা কারা, এটা আপনি একটু আগে বলে দিয়েছেন, এটা একটু বলে দিই। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন শুরু হবে January 3, 2022। সো এগেইন January 3, 2022, এবং কীভাবে আপনারা রেডি থাকবেন আমরা এটা বলে দেব। সো এটা মূলত কারা পাবে, যেটা হচ্ছে যেসব হোম ওনার মর্গেজ ডেলিকুয়েন্সি রয়েছেন, ডিফল্টে আছেন, ফোরক্লোজারের অবস্থায় আছেন, এবং বিহাইন্ডে আছেন। আপনারা অনেক সময় দেখা গেছে যখন আপনার প্যান্ডামিক শুরু হয়েছে, কিন্তু আপনাদের জব চলে গেছে, কিন্তু আপনারা মর্গেজ পে করতে পারেন নাই, ল্যান্ডারের সাথে কথা বলে আপনি ফরবিয়ারনেসের জন্য রিকোয়েস্ট করেছেন, তা এটা কন্টিনিউ চলতেছে, বাট আপনারা স্টিল এই টাকাটা আপনারা দিতে পারেন নাই। সো তারা এলিজিবল হবেন এটার জন্য। যারা ডিফল্ট, অনেক সময় আপনাদের অন টাইমে পেমেন্ট করতে পারেন না, ডিফল্ট রয়েছেন, তারাও এটা পেতে পারেন। আর যারা একেবারে দিতেই পারে নাই, অলরেডি আপনার ল্যান্ডার ফোরক্লোজারে শুরু করে দিয়েছে, তারাও কিন্তু এটা পেতে পারেন। আরেকটা হচ্ছে ইভেন তো যাদের মর্গেজ নাই, শুধুমাত্র প্রপার্টি ট্যাক্স রয়েছে তারা, এবং ওয়াটার বিল আছে, এগুলো যদি বিহাইন্ডে থাকেন তারাও কিন্তু এটার জন্য এলিজিবল হবেন। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যাদের স্টিল আনএমপ্লয়মেন্ট রয়েছে তারা কিন্তু এটার জন্য এলিজিবল হবেন। তো এই সব হোম ওনাররা যদি আপনারা এরকম বিহাইন্ডে থাকেন, অবশ্যই এটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তবে এটা অ্যাপ্লাই করার জন্য আরেকটা জিনিস কী জিনিস দরকার সেটা আপনাদেরকে একটু বলে দিই। এইগুলো আপনারা রেডি রাখবেন, যাতে 3 তারিখে ওপেন করার সাথে সাথে যেন আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। কারণ আপনি একটু আগেই বলেছেন $539 বিলিয়ন
ইজ নট এনাফ, যেটা নিউ ইয়র্ক স্টেটের জন্য। সো এই জন্য এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার অ্যাপ্লিকেশন ওপেন হবে, দেন আপনি কুইকলি অ্যাপ্লাই করে দেবেন। তো অ্যাপ্লাই করার আগে আপনাদের যে ডকুমেন্টগুলো রাখতে হবে সেটা কি, আপনার ওনারশিপ প্রুফ করতে হবে কিন্তু। সো ওনারশিপ প্রুফ করার জন্য কি দরকার, আপনার টাইটেল ডিড, এটা আপনার ক্লোজিংয়ের সময় আপনার লয়ার আপনাকে বলে দেয় ওরা কোত্থেকে আপনার নিতে হবে, হয়তো আপনার কাছে একটা কপি আছে, এটা লাগবে। প্রপার্টি ট্যাক্স বিল, এটা অনেক সময় আপনারা আপনার গুগলে সার্চ করে কিংবা নিউ ইয়র্ক স্টেট অথবা নিউ ইয়র্ক সিটির প্রপার্টি ট্যাক্স দিয়ে যদি সার্চ করেন, সেখানে আপনার অ্যাড্রেস প্রোভাইড করলে কিন্তু এই প্রপার্টি ট্যাক্স বিলটা উঠে আসবে, সেটা আপনি একটা ডকুমেন্ট হিসাবে অ্যাজ এ ওনারশিপ হিসাবে প্রুভ করতে পারেন। তারপর হচ্ছে আরেকটা ইজি হচ্ছে মর্গেজ স্টেটমেন্ট, প্রতি মাসে যেটা আপনার স্টেটমেন্ট আছে, অনেক সময় ওরা মেল করে না, যাদের আপনার ইলেকট্রনিক সিস্টেমে নিচ্ছেন তারা ইচ্ছা করলে আপনার ল্যান্ডারের ওইখানে লগ ইন করে এই মর্গেজ স্টেটমেন্টটা আপনারা নিতে পারেন এই ওনারশিপ প্রুভ করার জন্য। হোম ওনার ইন্স্যুরেন্স পলিসি, প্রত্যেকটা বাড়ির আপনার এই হোম ওনার ইন্স্যুরেন্স পলিসি রয়েছে, এটা আপনারা জোগাড় করে রাখতে পারেন। তারপর হচ্ছে কোঅপ লিজ অ্যান্ড অলসো HOA অ্যান্ড কোঅপ স্টেটমেন্ট। সো HOA হচ্ছে হোম ওনার অ্যাসোসিয়েশন অ্যান্ড কোঅপ স্টেটমেন্ট। অনেক সময় আপনার দেখা গেছে যে মেনটেনেন্স, যারা আপনি কোঅপ পেমেন্ট করেছেন কিন্তু প্রতি মাসে আপনাদের মেনটেনেন্স দিতে হয়, সেটাও যদি আপনার বিহাইন্ডে থাকে তারাও কিন্তু এটার জন্য এলিজিবল। এগুলো কিন্তু আপনারা জোগাড় করে রাখবেন। আর অন্যান্য যেগুলো এগুলো আপনার ইজি পাসপোর্ট, সোশ্যাল সিকিউরিটি আইডেন্টিফাই করার জন্য এগুলো আপনারা জোগাড় করে রাখবেন। অ্যান্ড পাশাপাশি ইনকামটা ইম্পর্টেন্ট। সো ইনকামের জন্য আপনার W2, পে স্টাব, ট্যাক্স রিটার্ন কিংবা আপনার যদি আদার ইনকাম থাকে সোশ্যাল সিকিউরিটি স্টেটমেন্ট, এগুলো আপনারা জোগাড় করে রাখবেন যেন আপনার অ্যাপ্লিকেশন সময়টা সাবমিট করতে পারেন। রাইট, এটা তো মর্টগেজের জন্য বললেন, কিন্তু এখানে তো আরো অনেক ক্রাইটেরিয়া রয়েছে। কারো যদি বাড়িঘর মেইনটেনেন্স করতে হয়, সেই কষ্ট তিনি এখানে ধরতে পারবেন, সেটার জন্য তাকে কি কি করতে হবে? সেটার জন্য যদি মেইনটেনেন্সের জন্য আপনার ম্যানেজমেন্ট থেকে আপনার স্টেটমেন্ট আনতে হবে যে আপনি কয়েক মাসের বিহাইন্ড আছেন, আপনি দিতে পারছেন না, ওইটা যদি প্রুফ দেখাতে পারেন, ইউ আর এলিজিবল টু গেট দিস ফান্ড। রাইট, কেউ যদি ধরেন নিজের বাড়ি নিজে ঠিক করেছে, সেই যে কোনো একটা কিছু মেরামত করতে হয়েছে ধরেন, সেগুলি ধরেন কিংবা পানির কল নষ্ট হয়ে গেছে, কিংবা ধরেন সুয়েরেজে কোনো প্রবলেম হয়েছিল, এইগুলোর যে কস্টিং হয়েছে, যে ব্যয়টি হয়েছে, তিনি কি এটা অন্তর্ভুক্ত করতে পারবেন? ওরা বলতেছে যে আপনার প্রপার্টি ট্যাক্স, যেগুলো হচ্ছে ওয়াটার বিল, এগুলোর জন্য যদি আপনি এলিজিবল হন, এই ফান্ডটা যদি পান তাহলে আপনি ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, আপনার বিল এসেছে কিন্তু আপনি পে করতে পারেন না বিকজ অফ প্যান্ডামিক এবং আপনার জব ছিল না, তাহলে এই ফান্ডটা দিয়ে আপনি এটা রিকভারি করতে পারেন। ফর এক্সাম্পল আরেকটা দেখেন, আপনি মনে করেন কন্টিনিউ পেমেন্ট দিয়ে যাচ্ছেন, কিন্তু আনফর্চুনেটলি আপনার এখন জব নেই, এর পরের ফিউচারে হয়তো নেক্সট মান্থেরটা আপনি দিতে পারবেন না। এটাও যদি হয়, আপনার আনএমপ্লয়মেন্ট নেন, সেটা যদি আপনি প্রুভ করতে পারেন, অ্যান্ড ফিউচার পেমেন্টের জন্য আপনাকে 6 মান্থ পর্যন্ত ওরা দেবে। তবে যারা অ্যাপ্লাই করবে অন্যান্যগুলোর জন্য ডিফল্টে আছে, ডিলিকুয়েন্সির মধ্যে আছে, তারা কিন্তু এগুলা আপ টু 50,000 পর্যন্ত পাবে। তবে এখন আপনার একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে $539 মিলিয়ন কি আসলে এনাফ কিনা। কিন্তু এখানে কি যে ইনকাম লিমিটেশন দিয়েছে, সেই ইনকামের কারণে অনেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? সো যেমন ধরুন, আমরা একটা লিস্ট আমাদের কাছে আছে, এবং আপনারা নিউ ইয়র্ক স্টেটের হোম অ্যাসিস্ট্যান্স ফান্ড যদি এটা গুগলে সার্চ করেন, আপনারা দেখবেন যে ইনকাম যে কতটুকু, যদি 1 পার্সন হয়, হাউস হোল্ড মেম্বার 1 একজন হয়, যদি আমি কুইন্সে ধরি, কুইন্স, ব্রোঞ্জ, কিংস কাউন্টি এগুলো সেম হবে, তবে কুইন্সে যদি ধরি 1 পার্সন, যদি আপনি সিঙ্গেল হন, সেক্ষেত্রে যদি আপনার বাড়ি থাকে তো আপনার ইনকাম হতে হবে $83,550 অর লেস। আর দুইজন যদি হাউস হোল্ড মেম্বার হন, সেটা হচ্ছে $95,450, তিনজন হচ্ছে $107,400, অ্যান্ড চারজন চারজনের জন্য $119,300। এরকম এই যে ইনকাম লিমিটটা করেছে, অনেকের ইনকাম যাদের বাড়ি আছে, যাদের হাই ইনকাম, তাদের ইনকাম কিন্তু অনেক বেশি। সো এইখান থেকে কিন্তু আপনি বাদ পড়ে যাচ্ছেন। সো 539 মিলিয়ন আশা করি অনেকজনকে, অনেক হোম ওনারকে আপনার হেল্প করবে মানে এটা পাওয়ার জন্য। সুতরাং আপনারা যারা এই অ্যাপ্লাই করতে চান 3 তারিখের মধ্যে আপনারা সব রেডি। অ্যাপ্লিকেশনে কিন্তু হাউসহোল্ড মেম্বার কতজন আছে এবং প্রত্যেকের ইনকাম লিখতে হবে। এখন একটি প্রশ্ন করতে চাই, আমাদের কমিউনিটিতে অনেকেই হোম কেয়ার করেন। এখন কারো যদি হোম কেয়ার মানে আয় থাকে, এবং ধরেন একজন মেম্বারের, অন্য মেম্বারদের ধরেন আদার্স কিছু আয় রয়েছে, ধরেন
চারজন আয় করে এরকম যদি একটি ফ্যামিলি ধরি জি। অন অ্যান অ্যাভারেজে, জি। তাহলে তাদের সুযোগটি কেমন থাকতে পারে Yes. যদি একটু ধারণা দিতেন। রাইট, দ্যাটস গোনা বি কম্বাইন্ড ইনকাম। সো সবার ইনকামগুলো একসাথে যোগ হবে, যোগ হয়ে যদি আপনার চারজনের জন্য একটু আগে যেটা বলেছিলাম 119,300 নিচে হয় কিংবা এতটুকু থাকে, তাহলে তারা এলিজিবল হবে। তবে 18 বছরের উপরে যাদের ইনকাম রয়েছে, যে কোনো ইনকাম এটা অ্যাড করতে হবে। অ্যাড করে আপনার যদি ইনকামটা এই নিচে থাকে, আপনি অবশ্যই এলিজিবল হবেন। তবে আপনি যদি এটা যদি রিপোর্ট না করেন, লেটস সে আপনি মনে করেন যে আমি হাজব্যান্ড ওয়াইফ দিলাম, কিন্তু আমার আরেকজন হাউসহোল্ড মেম্বার কাজ করতেছে, বাট এটা দিলে আমি যদি ডিসকোয়ালিফাই হয়ে যায়, আমি দিব না, কিন্তু সেই ডাটাটা তারা কিন্তু লেবার ডিপার্টমেন্ট থেকে নিতে পারবে। সুতরাং আপনারা যত রকমের ইনকাম আছে সবগুলা আপনারা এখানে রিপোর্ট করতে হবে। রাইট, এটা একটু অনেকের জন্য চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে, রাইট? সো $539 মিলিয়ন, সো এইভাবে কিছুটা অনেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবে, অনেকে করতে পারবে না। সো আমার মনে হয় যে অনেকের জন্য হেল্প হবে। তবে তা আপনি দেখেন যারা রেন্টাল অ্যাসিস্ট্যান্ট ছিল, অনেক টেনেন্ট বাড়া দেয় না, অনেকে কিন্তু এই ফান্ডটা পায় নাই। সো তাদের জন্য তারা কিন্তু অনেক মর্গেজে বিহাইন্ডে আছে, ইভেন তো বাড়ি ফোরক্লোজারে চলে যাচ্ছে, তারা অনেক সমস্যায় পড়ছে। সো এই ফান্ডটা অ্যাটলিস্ট কিছুটা হলে ওদেরকে হেল্প করবে, হুইচ ইজ ইন দ্যাট কেস যারা আনএমপ্লয়মেন্টে ছিলেন, ধরেন এখন নাই, সেই আনএমপ্লয়মেন্টের ধরেন একটা ফ্যামিলিতে যদি 3 জন আনএমপ্লয়মেন্টে থাকে অন অ্যান অ্যাভারেজে, সেই ক্ষেত্রে তারা তো এটার জন্য আর শেষ পর্যন্ত গিয়ে এলিজিবল নাও হতে পারেন না। ইনকাম যদি আপনি এগেইন কম্বাইন ইনকাম যদি আপনার যে আমরা যে লিস্টটা আছে আপনার ওয়েবসাইটে দেখবেন, আপনার 3 জন কিংবা হয়, সেক্ষেত্রে আপনার আই বিলিভ $107,400 পর্যন্ত আপনি দেখালে হবে। এর নিচে হলে আপনি অবশ্যই পাবেন। এবং এই আইটি কি সব শেষ, মানে 2019 or 2020টা দেখাতে পারেন, অথবা আপনার যে আপ টু ইয়ার যেটা আছে সেটারও পে স্টাফ দিলে কিংবা আপ টু ইয়ার টু ডেট আপনার যে ইনকামটা এটা দেখালেও তারা ক্যালকুলেশন করতে পারবে। রাইট, একটু জটিলই হবে। এখন আপনি বলছিলেন যদি কেউ ধরেন হয়তো মর্টগেজ বিহাইন্ডে নাই, কিন্তু এই মুহূর্তে আনএমপ্লয়মেন্টে আছে, সেক্ষেত্রে তিনি এলিজিবল হবে? ইয়েস, তারা এলিজিবল হবে, এবং তাদের জন্য 6 মাসের জন্য আপনার ম্যাক্সিমাম পেতে পারে 6 মাসের জন্য। কারণ এখন আনএমপ্লয়মেন্ট হয়ে গেছে, তারা মেবি তাদের এই আনএমপ্লয়মেন্ট দিয়ে কোনো রকমে তাদের সংসারটা চলছে, কিন্তু তারা মর্টগেজ পে করতে পারবে না। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, অনেকেই হয়তো আনএমপ্লয়মেন্টে আছেন, কিন্তু তিনি হয়তো আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স তাকে কভার করে না। ধরেন তিনি হয়তো কোনো ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, সেক্ষেত্রে তিনি আনএমপ্লয়মেন্টটা প্রমাণ করবেন কিভাবে? আনএমপ্লয়মেন্ট প্রমাণ করার জন্য ইজি। আপনার যদি আনএমপ্লয়মেন্ট থাকে, আপনি অবশ্যই আপনার আনএমপ্লয়মেন্ট নিচ্ছেন, এবং সেই ক্ষেত্রে আপনার ধরেন আনএমপ্লয়মেন্ট তো এখন বন্ধ রয়েছে, মানে ধরেন যারা WTO-তে কাজ করে না, যাদের আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স নাই, তারা তো এখন আনএমপ্লয়মেন্ট ধরেন প্রমাণ করার তার কোনো সুযোগ নেই। তিনি আর কিভাবে করে আনএমপ্লয়মেন্ট নেবেন, রাইট? তো সেই ক্ষেত্রে তিনি কিভাবে কি ডকুমেন্টস দিয়ে প্রমাণ করতে পারবেন যে তিনি আনএমপ্লয়মেন্ট? রাইট, গুড কোয়েশ্চেন। আপনি যেটা বলতে যাচ্ছেন, রাইট, যে যারা সেলফ এমপ্লয়ি তারা, হ্যাঁ, আমরা যখন তাদেরকে বলি যারা সেলফ এমপ্লয়ি, ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, নো ম্যাটার হোয়াট, তাদেরকে একটা ট্যাক্স রিটার্ন করার জন্য, অ্যাকুরেট ট্যাক্স রিটার্ন করার জন্য তাদের একটা বুক রেকর্ড থাকা দরকার, ঠিক আছে? সো আপনার যারা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, তারা যদি বুক রেকর্ড রাখে, সো তারা যদি মনে করে যে আমি এত তারিখ পর্যন্ত কাজ করেছি এবং এরপরে আমি আর কাজ পাচ্ছি না, সেক্ষেত্রে তারা এটা প্রুভ করতে পারে। তারা যদি এই ডিপার্টমেন্ট যদি মনে করে যে না, উনি এখন আনএমপ্লয়মেন্ট, তার কোনো ইনকামের আর কোনো রেকর্ড নাই, সেই ক্ষেত্রে হয়তো উনি এলিজিবল হতে পারে, ঠিক আছে? সো অনেক সময় আমরা দেখি যারা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, ফর এক্সাম্পল ট্যাক্সি ড্রাইভার, তারা কিন্তু যে ট্যাক্সি চালায় কিংবা উবার চালায়, লিফট চালায়, তাদের কিন্তু 1099 একটা ফর্ম এসে যায়, এবং ডে বাই ডে ইনকামের রেকর্ডটা তাদের কাছে। সো তারাও যদি বাদ দেন, আপনি যদি আদার পিপল ধরেন, ওরা যে ট্যাক্স রিটার্ন করে বেসড অন কিসের উপর ভিত্তি করে। সো এই ইনফরমেশন যদি তারা ডে বাই ডে রেখে রাখে, তারা যদি মনে করে যে না, আমি স্টিল আনএমপ্লয়মেন্ট আছে, আমার এরপর আর কোনো ইনকাম নাই, মেবি তারা এটা করতে পারে। তিনি নিজে যেই ডকুমেন্টসটি মেইনটেইন করছেন, জি, ওটি তার এভিডেন্স হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। তবে আপনি দেখবেন, আপনি একদিনে ইনফরমেশন লিখছেন, আবার কিংবা ডে বাই ডে লিখছেন, এটা কিন্তু বোঝা যায় যে আপনি যদি মনে করেন একদিনে বানিয়ে বসিয়ে দেন যে আমি একদিনে সারা বছর হিসাব করে ফেললাম, সো দে ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো আপনি ডে বাই ডে যদি লেখেন, তাহলে ওরা দেখতে পারবে না আপনি বুক রেকর্ড আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একটা রেগুলার একটা বই বা একটা নোটবুক মেইনটেইন করেন, তাই তো? ইউজুয়ালি তারা যেটা বলতেছে, আনএমপ্লয়মেন্ট যারা নিচ্ছে তাদের অবশ্যই লেবার ডিপার্টমেন্টের কাছে রেকর্ড আছে। সো সেই রেকর্ড
রেকর্ড থেকে তারা ফুল আপ করবে এবং তারা কুইকলি এলিজিবল হবেন। তবে আমরা সাজেস্ট করবো সবাইকে অ্যাপ্লাই করুন যারা হার্ডশিপের মধ্যে রয়েছেন। আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে অনেকে দেখা যায় যে হয়তো একটা বাড়ি আছে, একটা ফ্লোর ভাড়া দিচ্ছেন আর একটা ফ্লোরে বসবাস করছেন, রাইট? তো সেই ক্ষেত্রে হয়তো তিনি কাজই করেন না, তিনি কিভাবে করে প্রমাণ করবেন যে তিনি আনএমপ্লয়মেন্টে আছেন, কিংবা ধরেন তার কোনো কাজই নেই? সো এখন উনি কি মর্গেজ পে করছেন কিনা, যদি মর্গেজ পে না করে বিহাইন্ডে থাকে অবশ্যই উনি এটা করতে পারবে। আরেকটা জিনিস, এখানে অনেক সময় দেখা যায় যে ট্যানেন এবং ল্যান্ডলর্ড যে কয়েকদিন আগে আপনার যে রেন্টাল অ্যাসিস্ট্যান্ট, এটা যদি উনি পেয়ে যায় ল্যান্ডলর্ড থ্রু কিংবা আপনার থ্রু, আপনার ট্যানেন্ট থ্রু, এটাও কিন্তু তারা খতিয়ে দেখবে যে আপনাকে ডবল বেনিফিট কিন্তু দিবে না। সো সুতরাং আপনি যদি বেনিফিট পেয়ে থাকেন, আপনি মর্গেজ পে করেন নাই, সো সেটা একটা ব্যাপার। আর আপনার যদি মর্গেজ পে করতে না পারেন তাহলে সেক্ষেত্রে ওরা হয়তো আপনি এলিজিবল হতে পারেন। আমরা সাজেস্ট করবো আপনারা অ্যাপ্লাই করবেন। আমি দুই একটা প্রশ্ন একটু নিয়ে নেই ফেসবুক থেকে। মিজানুর রহমান একটি প্রশ্ন করেছেন, তার জন্য আমি তার প্রশ্নটা শুনে খুব দুঃখবোধ করছি। সেটি হচ্ছে যে যারা সব বিলস পে করেছেন অন টাইমে, কোনো সময় আনএমপ্লয়মেন্ট নেননি, তারা এটির জন্য এলিজিবল হবেন কিনা? অন টাইমে, রাইট। সো আপনার যদি স্টিল যদি আপনার জব থাকে এবং মনে করেন আপনি পেমেন্ট ঠিক মতো দিচ্ছেন না, আপনার এলিজিবল হবেন না, রাইট। এটা হচ্ছে যারা হাসিব, যাদের দেখেন আপনার গুড থিং হচ্ছে আপনার জব ছিল, আপনি কন্টিনিউ মানি মেক করেছেন, আপনি ঠিকমতো সবগুলো প্রোভাইড দিতে পেরেছেন, সো দ্যাটস দ্য গুড থিং। বাট এটা অনেকে আছে যে মনে করেন তারা ওইটা করতে পারে না, কিন্তু দেখেন ওদের অনেক হ্যাসাল হচ্ছে, ফোরক্লোজারে চলে যাচ্ছে, আপনার অ্যাটর্নি হায়ার করতে হচ্ছে, সো অনেক প্রবলেম হচ্ছে। এবং এটা আরেকটি গুরুত্বপূর্ণ আমার মনে হয় প্রশ্ন শিকদার মোহাম্মদ করেছেন, সেটা হচ্ছে তিনি 1 বছর মর্টগেজ দিতে পারেননি, কিন্তু এখন তিনি দিচ্ছেন, সো এখন কি তিনি এলিজিবল হবেন? 1 বছর দিতে পারেন না, এখন তিনি দিচ্ছেন। আমি সাজেস্ট করব আপনি যদি মর্গেজ স্টেটমেন্ট এখানে ডিফল্ট, বিহাইন্ড এবং এগুলো আপ টু ডেট আপনার মর্গেজ স্টেটমেন্টে থাকবে, এগুলো আপনি যদি প্রুভ করতে পারেন ইউ ক্যান গেট ইট। তবে আমি সাজেস্ট করবো আপনারা ডেফিনেটলি অ্যাপ্লাই করবেন। নাজমুল হাসান একটু প্রশ্ন করেছেন যে আই হ্যাড ফরবিয়ারেন্স ফর 6 months ফ্রম May 2020 to October 2020. Then mortgage lender added those 6 months payment to be paid at the end of 30 years. Can I apply for grant? Yes, 100%. সো আপনি এটা পাবেন এবং আপনি আপনার মর্গেজ যতটুকু পে করেন সেটার উপর ভিত্তি করে আপ টু 50,000 পাবেন। সো এটার অর্থ হচ্ছে আপনার এই টাকাটা দিয়ে আপনি যদি পেমেন্ট করে দেন তাহলে আপনার অ্যাফোর্ডেবল মর্গেজ পেমেন্টটা আপনি প্রতি মাসে করতে পারবেন। অনেক সময় এটা যদি অ্যাড করে যায় তাহলে আপনার প্রিমিয়ামটা বেড়ে যাচ্ছে, প্রতি মাসে যে মর্গেজটা পেমেন্ট করতেছেন সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। বাট আপনি যদি এই ফান্ডটা পান, এটা পে করে দিবেন, দেন আপনি আগের মতো ফিরে যাবেন এবং আপনার অ্যাফোর্ডেবল মর্গেজটা আপনি পে করতে পারবেন। দ্যাটস দ্য হোল পারপাস অফ ডুইং দ্য হোম ওনার অ্যাসিস্ট্যান্ট ফান্ড, এটা নিউ ইয়র্ক স্টেট থেকে। এটাকে কি রিফিনান্স বলা যাবে? ধরেন কেউ এই গ্রান্ট পেলেন, তিনি যখন এটি পরিশোধ করে দিবেন, সেটাকে কি রিফিনান্স বলা যেতে পারে না? এটা আমি ক্লিয়ার বুঝি নাই, তবে এখানে আরেকটা মনে করে দিলেন, আরেকটা জিনিস বলতে চাই, এটা কিন্তু কাইন্ড অফ হচ্ছে লোন টাইপের। এখানে কেন বলা হচ্ছে এটা নন ইন্টারেস্ট লোন টাইপের? এর অর্থ হচ্ছে আপনি ফান্ডটা পাওয়ার পরে অ্যাটলিস্ট 5 years কিন্তু আপনাকে থাকতে হবে, ওই বাসায় বসবাস করতে হবে এবং এটি প্রাইমারি রেসিডেন্স হতে হবে। প্রাইমারি রেসিডেন্স, দিস ইজ এ গুড পয়েন্ট, ইয়েস, প্রাইমারি রেসিডেন্স হতে হবে এবং 5 years থাকতে হবে, আদারওয়াইজ এটা আপনাকে পে ব্যাক করতে হবে। যদি আপনি এখানে 5 years থাকেন তাহলে আপনাকে ফুললি এটা ফরগিভেন করে দিবে। সো এটাও দিকেও খেয়াল রাখতে হবে। আমি টেলিফোনে যাব, কিন্তু আরেকটি প্রশ্ন, ওই যে $10,000 নিউ ইয়র্ক স্মল বিজনেস রেজিলিয়েন্স গ্রান্ট, এটার জন্য একটি প্রশ্ন করেছেন যে উবার ড্রাইভাররা কি এই $10,000 জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা? না, আপনারা পারবেন না, কারণ আপনাদের কোড শুরু হয় 485300। সরি অ্যাবাউট দ্যাট। টেকনিক্যালি আপনারা এটার জন্য এলিজিবল হবেন না। তবে আপনাদেরকে আমরা বলেছিলাম, আমরা যে নিউ ইয়র্ক স্টেট স্মল বিজনেস ফান্ড স্টিল ওপেন আছে, আপনার এটা আপ টু 50,000 পেতে পারেন বেসড অন আপনার গ্রোসের উপর, সেটার জন্য আপনি অ্যাপ্লাই করেন। আশা করি আপনার হেল্প হবে এটা দিয়ে। টেলিফোনে দর্শক কে রয়েছেন? দর্শক কে আছেন? টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। না, টেলিভিশনের ভলিউম কমান নেই। তো আমার প্রশ্ন হলো, যারা হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন।
ওকে, আমার প্রশ্ন ছিল যে যারা মর্গেজ দেয় না, তো যারা দিয়েছে তাদের এখন কি হবে? তাদের আর যারা দিয়ে আসছে, যারা কন্টিনিউ, আর আমরা কন্টিনিউ দিয়ে যাইতেছি, তো আমার কি হবে? যে জি, বুঝতে পেরেছি। এটা অ্যাকচুয়ালি আপনি যে প্রশ্নটা করেছেন, হ্যাঁ, আপনারা যারা কন্টিনিউ দিয়ে এসেছেন এই তাদের জন্য না, এটা মূলত আপনাকে প্রুভ করতে হবে আপনি ডিফল্টে আছেন, আপনি ফরবিয়ারনেসে আছেন, আপনার বাড়ি ফোরক্লোজার হয়ে যাচ্ছে, এই ধরনের স্টেটমেন্ট আপনার মিনিং দ্যাট আপনি আপনার পেমেন্টটা বিহাইন্ডে আছে, আপনি আপ টু ডেট নাই, মানে কমপক্ষে 30 দিন, মানে 1 মাস বিহাইন্ডে থাকতে হবে। রাইট, দ্যাটস রাইট। সো এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার এটার জন্য এলিজিবল, আদারওয়াইজ নো। এখন সুলতান আপনি দেখেন, তো আমি এইটা বলতে চাই যে অনেকে অনেক কষ্ট করে কিন্তু তারা তাদের মর্গেজ পেমেন্টটা দিয়ে দিয়েছে, কিন্তু এখন যারা পেমেন্ট দিতে পারে নাই তারাই কিন্তু বেনিফিটটা পাচ্ছে। সো এটা এখানে ওরা বলতে চাচ্ছে যে আমরা অনেক কষ্ট করে দিচ্ছি। আমরা বিশ্বাস করতে চাই যে যারা আসলে দিতে পারেনি তারা সত্যিই পারেনি, মানে সক্ষমতা ছিল না দেখেই পারেনি, কারণ এইটা নিয়ে ঝুঁকি, বাড়িঘর নিয়ে ঝুঁকি সাধারণত কেউ নিতে চায় না, তাই না? সুতরাং আমরা বিশ্বাস করি যে যারা আসলে দিতে পারেনি তাদের জন্যই এই গ্রান্ট হওয়া উচিত, কারণ দে আর ইন নিড। রাইট। আরেকটা জিনিস বলতে চাই, এখানে দেখেন আপনি যদি পেমেন্টটা না করেন কিন্তু আপনি কিন্তু ঘুমাতে পারবেন না। এর অর্থ হচ্ছে যে কোন সময় বাড়িটা চলে যাচ্ছে, কোন সময় ফোরক্লোজারে চলে যাচ্ছে, এটা আসলে সেটেল হবে কিনা, এই যে টেনশন, এটা কিন্তু আপনার থাকলো না। তো ওই দিক দিয়ে আপনি টেনশন, আপনারা বলবেন শুকর আলহামদুলিল্লাহ। রাইট, রাইট। টেলিফোনে দর্শক কে রয়েছেন? আমি প্রশ্ন করতে চাই যে অ্যাপার্টমেন্টে থাকলে সেই অ্যাপার্টমেন্টের জন্য কোনো কিছু এরকম আছে কিনা আমরা অ্যাপ্লাই করতে পারবো? রাইট। কোঅপ এন্ড কন্ডো, এই দুইটা যদি আপনি দেখেন মর্গেজ না থাকলেও অনেক সময় আপনার ফুল পে করেন, বাট স্টিল মেনটেনেন্সটা দিতে হয়। সো এটা যদি আপনার বিহাইন্ডে থাকে আপনি অবশ্যই এটা অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেটা আপনার ম্যানেজমেন্ট থেকে আপনি যে আপনার যে বিহাইন্ডে আছেন সেটা আপনি দিলে আপনি এটার জন্য এলিজিবল হবেন। রাইট। আমি মনে একটু রিক্যাপ করে দেই, শুধুমাত্র এটা কিন্তু মর্গেজের জন্য নয়, যাদের ধরেন ট্যাক্স আপনারা পরিশোধ করতে পারেননি তারাও কিন্তু এটার জন্য এলিজিবল হবেন। কন্ডোমিনিয়ামের জন্য আপনার যারা মেইনটেনেন্স দিতে পারেন নাই তারাও কিন্তু এটার জন্য এলিজিবল হবেন। এমনকি বাড়িঘর মেরামত করতে হয়েছে আপনাদের যাদেরকে, তারাও কিন্তু এটার জন্য এলিজিবল হবেন। রাইট। এটা কোনো জায়গায় বলে না যে মেরামতের জন্য, এটা মূলত আপনার এই যেগুলো হচ্ছে বিলগুলা মনে করেন বাড়িঘর আপনি আপনার লাক্সারির জন্য আপনি অনেক কিছু করতে পারেন, এটার জন্য হাউস মেইনটেনেন্স কিন্তু একটা আছে। এটা হচ্ছে যদি আপনি দেখেন যারা কোঅপ এবং কন্ডো নেয় তাদের কিন্তু প্রতি মাসে একটা মেইনটেনেন্স খরচ দিতে হয়, ওটা কিন্তু সেপারেটলি আবার লেখা আছে। রাইট। সো ওইটা আমি ডিটেইল দেখি নাই, তবে আপনি যদি কনফার্ম হয়ে থাকেন আপনি, আমি দেখেছি ওটা দুটো সেপারেটলি লেখা আছে। জি, টেলিফোনে দর্শক কে রয়েছেন? জি, আসসালামু আলাইকুম, আমি রতন বলতেছি। জি, বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা কাইন্ড অফ দুটো তিনটা প্রশ্ন, বাট সিমিলার। একটা হচ্ছে এটা কি ওপেন করছে কিনা মর্গেজ অ্যাসিস্ট্যান্স, আর সেকেন্ড থিং হচ্ছে মর্গেজ অ্যাসিস্ট্যান্সের জন্য আমরা অ্যাপ্লাই করলে সেটা কি আমাদের কাছে আসবে নাকি ব্যাংকের কাছে যাবে? আর থার্ড কোয়েশ্চেন হচ্ছে, ধরেন আমি অ্যাপ্লাই করলাম, কারণ ব্যাংকে তো আপনাকে একটা অফার করতেছে, ইদার আপনি ফ্লেক্স মডিফিকেশন নেবেন, নয়তোবা আপনি ডিফল্ট করবেন, অথবা ল্যামসাম পে করবেন। সো আমি যখন একটা সেটেলমেন্টে আসবো তখন কি আমি এটার জন্য অ্যাপ্লাই করবো নাকি তার আগে অ্যাপ্লাই করবো? জি, ধন্যবাদ। ফার্স্ট অফ অল এই অ্যাপ্লিকেশনটা এখনো ওপেন হয় না, এটা শুরু হবে জানুয়ারি 3 তারিখ 2022। সো আর সেকেন্ডলি হচ্ছে আপনার ফান্ডটা ব্যাংকে যাবে কিনা অথবা আপনার কাছে আসবে কিনা। দ্যাটস গুড কোয়েশ্চেন, আই ডিডন্ট লুক এট দ্যাট ইয়েট। সো এটা আমরা যখন অ্যাপ্লিকেশন ওপেন হবে হয়তো ওখানে ডিটেল থাকবে কার ইনফরমেশন দেওয়া হচ্ছে, এটা কি ল্যান্ডারের ইনফরমেশন দিতে বলে নাকি আপনার নিজের ইনফরমেশন দিতে বলে। আমার কাছে মনে হচ্ছে, কারণ আপনার যে স্টেটমেন্ট, মর্গেজ স্টেটমেন্ট ওরা জাস্ট প্রুভ করার জন্য ওনারশিপ, কিন্তু সেটা ওরা দেখবে আপনি কতটুকু বিহাইন্ড আছে, এটা হয়তো আপনি আপনার ল্যান্ডারের সাথে যোগাযোগ করে আপনি যতটুকু এলিজিবল হবেন এই ততটুকু আপনাকে দিবে, আপনি পাওয়ার পর হয়তো আপনাকে পে করতে হতে পারে, এরকম হতে পারে। রাইট। সো এটা আমরা আরেকটু ডিটেইল জানতে পারবো আসলে অ্যাপ্লিকেশনটা ওপেন হলে। তবে এটি কিন্তু মর্গেজ অ্যাসিস্ট্যান্স নয়, এটি হোম ওনার্স অ্যাসিস্ট্যান্স ফান্ড। আরেকটি ইকবাল হোসেন আমার মনে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং এটিও অনেকেরই খুব কাজে লাগবে প্রশ্নটি। সেটি হচ্ছে, তিনি বলছেন যে তার একটা 2 ফ্যামিলি হাউস রয়েছে কিন্তু তিনি সেখানে থাকেন না, কিন্তু ওইটির মর্গেজ বিহাইন্ডে রয়েছে, এখন তিনি এটার জন্য এলিজিবল হবেন কিনা?
এগেইন এটা হচ্ছে প্রাইমারি রেসিডেন্ট হতে হবে আপনার, প্রাইমারি রেসিডেন্ট যারা রয়েছে তারাই এটার জন্য এলিজিবল হবেন। সো এখানে ক্লিয়ারলি বলা আছে সো ইউ আর নট এলিজিবল। মানে যেই বাড়িতে আপনি বসবাস করছেন, জি, জি। যেটাতে আপনার মানে প্রাইমারি রেসিডেন্ট, শুধুমাত্র সেটি কিন্তু এটি কভার করবে, আপনি রেন্টাল That's- দিলে ওটি কভার করবে না। That's right. জি, টেলিফোনে দর্শক কে রয়েছেন? টেলিভিশনের ভলিউম বন্ধ করে প্রশ্ন করুন, প্রশ্ন করুন। We are ready to- আচ্ছা, মোহাম্মদ আরিফ একটি প্রশ্ন করেছেন যে গ্যাস এবং ইলেকট্রিসিটি বিল যদি ডিউ থাকে এটির জন্য কি কোয়ালিফাই হবে? গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি বিল এটা হচ্ছে আরেকটা আলাদা প্রোগ্রাম। আমার না, এটিও কভার করে। গ্যাস এগেইন আই ডোন্ট হ্যাভ দিস না না, ইনফরমেশন। গ্যাস ওয়াটার সুয়ারেজ এগুলি কভার করে, কিন্তু গ্যাস গ্যাস ইউটিলিটি, বলতেছে উনি যে আমার মনে হয় যে রান্না করার ইউটিলিটির মধ্যে তো গ্যাস ওয়াটার সবই পড়ে, রাইট? রাইট, ইউটিলিটির মধ্যে গ্যাস ওয়াটার এটা পড়ে। সো এটা ডিটেল হয়তো আমার কাছে নাই এই মুহূর্তে, Okay. তবে নেক্সট প্রোগ্রামে আপনাদেরকে আরো ক্লিয়ারলি দিতে পারবো। জি, গ্যাস ইউটিলিটি আমি যতটুকু দেখেছিলাম ইউটিলিটি কভার করে, যারা ইউটিলিটি বিল পরিশোধ করতে পারেনি, পানির বিল এগুলো কভার করবে আমার যতক্ষণ রাইট, মনে ওয়াটার পড়ছে, বিল right? তারা ক্লিয়ারলি বলেছে যে ওয়াটার বিল যদি ইয়েস আপনার গ্যাসে যদি থাকে ইয়েস ইট কুড বি হতে পারে, বাট আই ডোন্ট হ্যাভ ডিটেল অ্যাট দিস মোমেন্ট। Right. টেলিফোনে দর্শক কে রয়েছেন? টেলিভিশনের ভলিউম কমিয়ে তারপরে প্রশ্ন করুন। দর্শক কে আছেন? হ্যালো, জি বলুন। আমি সেলিন আক্তার বলতেছি জি, বঞ্চ থেকে। আমার একটা কন্ডো আছে, ফ্ল্যাট। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই নাম আছে, কিন্তু আমরা কেউ কাজ করি না, আমার মেয়ে চালাইতেছে। তাহলে এটার জন্য কি আমি অ্যাপ্লাই করতে পারবো? আপনি কি ওখানে বসবাস করেন? হ্যাঁ, আমার নিজের। ওকে, জি। জি এখন আমি আমার হাজবেন্ড এই আমরা দুইজনে কাজ করি না, মেয়ের মাধ্যমে চলতেছি। এর আগে অনেকগুলো টাকা বাকি হয়ে গেছে, সেগুলা মেয়ের সাথে করে আমি এটা জি দিয়েছি। জি ধন্যবাদ। সার্ভিসিং ফি দিতে পেরেছেন? হ্যাঁ, সার্ভিস ফি দিতে পেরেছেন? সার্ভিস ফি দিতে পারতেছিলাম না, মেয়েকে ওকে, বুঝতে পেরেছি। Right. জি জি, মেয়েকে দিয়ে দেওয়াইতেছি। রাইট, হ্যাঁ, জি। এটা কাইন্ড অফ আপনি লোন নিয়ে হয়তো আপনি এটা রিকভারি করতেছেন। তবে তারা চাচ্ছে যে আপনার ম্যানেজমেন্ট থেকে যদি আপনি নিতে পারেন যে আপনি অনেক মাসের টাকা দিতে পারেন না, এরকম যদি ডকুমেন্ট আপনি শো করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা এলিজিবল হবেন। মোহাম্মদ হাসিম, ওনার ক্রাইসিস মানে কেস যেটি, এরকম প্রশ্ন কিন্তু আমি আপনাকে করেছিলাম যে তখন ওনার হাজবেন্ড ওয়াইফ দুজনে একজন কন্ডোতে আছেন, কিন্তু ওনারা কাজ করেন না। রাইট, সো ইন দ্যাট কেস তারা তো আনএমপ্লয়েড। তারা আনএমপ্লয়মেন্ট, কিন্তু আপনার এটা তো ডকুমেন্ট দেখাতে হবে যে আপনি বিহাইন্ডে আছেন, আপনাদের ওদেরকে ডকুমেন্ট শো করতে হবে যে আপনি যে দিতে পারেন নাই। সেটা যদি ম্যানেজমেন্ট থেকে উনি প্রোভাইড করতে পারে যে আমরা আনএমপ্লয়মেন্ট, আমাদের এত বিহাইন্ড, দেন দে ক্যান গেট দ্য আপনার ফান্ড। সো আপনার ডকুমেন্টস আর এখানে কিছুই করবে না, যেহেতু দেখেন $539 মিলিয়ন এগুলো তারা ভেরিফাই করবে, ভেরিফাই করার পরে তারপর আপনার ফান্ডগুলো ডিসবাউন্ড করবে। আমার মনে হয় আপনি একজন ভালো অ্যাকাউন্টেন্ট, আমাদের মোহাম্মদ হাসিমের মতো ভালো অ্যাকাউন্টেন্টের পরামর্শ নিন, তাহলে হবে কি আপনার, কারণ যেহেতু আপনারা দুজনই আনএমপ্লয়েড, সুতরাং আপনাদের এলিজিবিলিটি হওয়ার No, that's not the case. It's the guideline. আপনি নিউ ইয়র্ক স্টেটের গাইডলাইন আপনাকে ফলো করতে হবে, নো ম্যাটার হোয়াট আপনি কোথায় যাচ্ছেন। সো নিউ ইয়র্ক স্টেটের যে গাইডলাইন দেওয়া হচ্ছে, আপনি গাইডলাইনের বাইরে যাইতে পারবেন না। এখানে বলা হচ্ছে আপনার যদি বিহাইন্ডে আছেন কিনা, আপনি পেমেন্ট মিস করেছেন কিনা, আপনি ফরবিয়ারনেসে আছেন কিনা, এই ধরনের ডকুমেন্ট যদি আপনি প্রুভ করতে পারেন, আপনি অবশ্যই পাবেন। এখন যদি আপনার আপ টু ডেট ইনফরমেশন সব কিছু দিয়ে থাকেন, তাহলে আপনার এখানে নতুন করে অ্যাকাউন্টেন্ট কোনো কিছু বানিয়ে দেওয়ার কোনো না, বানিয়ে দেওয়ার ব্যাপার না মোহাম্মদ হাসিম। ওখানে আপনি যদি দেখেন যে তার যদি আপডেটেডও থাকে, ধরেন এই মুহূর্ত পর্যন্ত তার মর্টগেজ পেমেন্ট তিনি ক্লিয়ার, একদম আপডেটেড, কিন্তু এই মুহূর্তে তিনি আনএমপ্লয়মেন্টে আছেন, তিনি আনএমপ্লয়েড, তার জব নাই, সেই ক্ষেত্রে তিনি পরবর্তী 3 মাসের জন্য 6 মাসের জন্য পাবেন, বাট তাদেরকে প্রুভ করতে হবে দে আর আনএমপ্লয়েড। রাইট। সো এটা যদি প্রুভ করতে পারে, তো আমরা একটু আগে বলেছিলাম ইয়েস, প্রুভ করতে পারলে তারা অবশ্যই এটার জন্য এলিজিবল হবে। টেলিফোনে দর্শক কে রয়েছেন? দর্শক কে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম জাফর। আমি একটা স্মল কি বলবো, সিঙ্গেল হোম ওনার। আমি প্রাইমারি হোম। আমি প্যান্ডামিকের সময় প্রায় 18 মাস আমি ফরবিয়ারেন্সে ছিলাম, পেমেন্ট দিয়ে যাই এবং ফরবিয়ারেন্সে ছিলাম। আমার মর্টগেজ কোম্পানি সেটা অ্যাকসেপ্ট করেছে। এখন থেকে গত নভেম্বর থেকে আমি আবার
এই 18 মাসের পরে আমি আবার পেমেন্ট দেওয়া শুরু করেছি। তাদের সাথে আমরা জি। আমার মর্টগেজ কোম্পানির সাথে আমি একটা ডিলে গিয়েছি যে আমার এই পেমেন্টটা তারা ডেফার্ড করে দিবে একবারে লাস্ট, আমার ম্যাচিউর হয়ে যাবে তখন আমরা এই পেমেন্টটা দেব। তো এটা আমাকে তারা কাগজপত্র দিয়েছে, আমি অলরেডি সাইন করেছি। এখন আমি আবার শুরু করেছি পেমেন্ট দেওয়া। এই যে জানুয়ারি মাস থেকে আমি পেমেন্ট শুরু করব নতুন পেমেন্ট হিসাবে, কারণ তারা নতুন 1 বছরে এই 22-তে এরা আমাকে আমার যে অ্যাসক্রুর যে টাকাটা, এই টাকাটা এই 12 মাসে নিয়ে যাবে, যার ফলে আমার ইনস্টলমেন্ট বেড়ে যাবে। আর আফটার দ্যাট আমার সেম ইনস্টলমেন্ট থাকবে পূর্বের মতো, এবং যেই ইন্টারেস্ট এন্ড যে ইয়াটা ছিল, প্রিন্সিপালটা ছিল, এইটা যাবে আমার একবারে সব শেষে ম্যাচুরিটির পরে আমি দিব। এখন যে আমি জানুয়ারি থেকে এটা পেমেন্ট করতে থাকবো, অন দি আদার হ্যান্ড জানুয়ারি 3 তারিখে আবার এই অ্যাসিস্ট্যান্সের জন্য অ্যাপ্লাই করব, তখন এই ব্যাপারটা কি হবে, কি দাঁড়াবে? আমি কি এসক্রু টাকাটা দেওয়া বন্ধ করে দেবো, তার মর্টগেজ কোম্পানির সাথে কথা বলবো, না আমি এটা দিতে থাকবো? কারণ আমি অলরেডি তাদের সাথে ডিড করে ফেলছি, যে আমরা তারা সেটেল করে ফেলছি যে আমি টাকাটা ডেফার্ড করবো। যে 18 মাসের ফরবিয়ারেন্স ছিল, আমি পেমেন্ট আমরা বুঝতে পেরেছি। জি, টোটাল $38,000 রাইট, আমি দেই নাই। আমরা আপনাকে অবশ্যই দিতে না করব না, তবে আপনি ফরবিয়ারনেস যেহেতু ছিলেন, সো এটা আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন, এবং আপনার যে ফরবিয়ারনেস 18 মান্থ ছিলেন, এটা আপনার অবশ্যই আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। আপনি যখন টাকা পান আপনি আপনার ল্যান্ডারের সাথে কথা বলতে পারেন, এটা কিভাবে আপনি করতে পারেন, সেটেল করতে পারেন। তবে এখানে ওরা যেটা বলতেছে, আপনার এই যে নিউ ইয়র্ক স্টেটের যে গাইডলাইনে, তারা হচ্ছে এই পেমেন্টটা দিয়ে যদি আপনার যে পেমেন্টটা আগের জায়গায় চলে আসে, এখন যদি আপনার ইনক্রিজ হচ্ছে পেমেন্টটা, সেটা যদি আগের জায়গায় চলে আসে, তাহলে ইজ গুড, দেন ইউ ক্যান অ্যাপ্লাই রাইট নাও। এবং মার্চে যে জানুয়ারি 3 তারিখে যখন শুরু হবে আপনি অ্যাপ্লাই করবেন, এবং যদি টাকাটা পান ওদেরকে দিবেন, আপনার পেমেন্টটা কম আসবে, তবে আপনি 100% এলিজিবল ফর দ্যাট। জি, একজন মন্তব্য করেছেন, তিনি ফোন করেছিলেন এবং জেনেছেন যে শুধুমাত্র ওয়াটার বিল কভার করবে, অন্য কোনো ইউটিলিটি কভার করবে না। আমার খুব ভালো লাগে যখন আপনারা অনেক স্মার্টলি নিজেরা কমিউনিকেশন করেন, সবচেয়ে ভালো। কি বলেন মোহাম্মদ হাশেম? জি, আমি আপনাকে আগেই বলেছি, তাদের গাইডলাইনে আমি শুধু ওয়াটার দেখেছি আর দেখেছি, ইউটিলিটি ইনফরমেশন দেখি নাই, বাট এগেইন অ্যাপ্লিকেশন সময় আমরা ডিটেল আরো পাবো, সেটা আমরা তুলে দিতে পারবো। এই জন্য আমরা না দেখি কোনো কিছু বলতে পারবো না। উই হ্যাভ টু ফলো দ্য নিউ ইয়র্ক স্টেটের গাইডলাইন। থ্যাংক ইউ মোহাম্মদ হাশেম, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যদিও আরো অনেক বিষয় আলোচনার ছিল, নিশ্চয়ই আরেকদিন আলোচনা করব। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকুন। থ্যাংক ইউ। জি, এবং দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।